নয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। 151 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা, কোনো বিভক্তি নয়, সবাইকে হতে হবে বাংলাদেশপন্থী, বললেন নাহিদ ইসলাম। কোনো এলিট গোষ্ঠীর দাসত্ব আর বাংলার জনগণ মানবে না, তরুণরা চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ গড়বে, বলেছেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে তরুণদের নতুন রাজনৈতিক দল, প্রত্যাশা বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। নতুন রাজনৈতিক দল কিংস পার্টি নয়, বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অন্তর্বর্তী সরকারের কারো রাজনীতি করার আকাঙ্ক্ষা নেই। শেখ হাসিনার আমলের সব হত্যাকাণ্ডের বিচার করতে ইচ্ছুক অন্তর্বর্তী সরকার, তবে এর জন্য সময় দিতে হবে, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র অব্যাহত আছে, অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিএনপির বর্ধিত সভা থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন দলটির নেতারা। সুস্থতার চেতনায় রাইট ফর গ্লোরি বার্তাকে ধারণ করে কক্সবাজারে প্রথমবারের মতো মেরিন ড্রাইভ রেস 2025 উদ্বোধন। আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য লাগামহীন বলে দাবি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে আহ্বান জামাত নেতাদের। গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ সকল দোষরদের বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচনের পর জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, বলেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে সাবেক মন্ত্রী নোমানের জানাজা, বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের ঢল। রোজায় নিত্যপণ্যের দাম চড়েছে, বিশেষ করে ইফতারের অন্যতম উপাদান লেবু, শসা আর বেগুনের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। পর্দা নামল অমর একুশে গ্রন্থমেলার, ছুটির দিনে দর্শনার্থীদের ভিড়, বেচা বিক্রিতে খুশি প্রকাশকরা। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট শাখার সভাপতি সাগরময় আচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন মাওলানা সামিউল হকের জামিয়াত উলামায়ে ইসলামের শীর্ষ নেতা মাওলানা হামিদুল হক হাক্কানি সহ অন্তত 6 জন। গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপ চালু করার বিষয়ে আলোচনা করতে কায়রোতে বৈঠকে বসেছে ইসরায়েল এবং হামাস। যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। হিমবাহ ধসে 50 জনের বেশি শ্রমিক চাপা পড়ার ঘটনা ঘটেছে ভারতের উত্তরাখণ্ডে, বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তে ভারত আগামী এশিয়া কাপের আয়োজক হলেও ম্যাচ আয়োজনের সুযোগ পাবে না দেশটি। মায়ের শাড়ি পরে বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, প্রকাশ্যে এলো আত্মের ছবি, ভক্তদের সঙ্গে ভাগ করেছেন সেদিনের মুহূর্ত।